গুড মর্নিং। রিসর্ট থেকে আজকে 14 ডিসেম্বর সানডে, আমাদের ট্রিপের লাস্ট দিন। রেডি হয়ে গেছি অলমোস্ট, লাগেজ সেট আপ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। হ্যাং ব্যাগটা লাগাবো আর সবাই একটু ফটো সেশন করে বেরিয়ে যাবো। ভালোই কাটলো দুদিন। এখানে একটা অসাধারণ পাহাড়ের ঘেরা রিসর্টে, আশা করি আবার আসবো। মনে তো অনেকবার এসছে বললো, এখানে যারা আসে নাকি বারবারই আসে। ফ্যামিলিকে নিয়ে আসার একবার ইচ্ছে আছে, আর বন্ধুরা মিলেও তো আরেকবার আসাই যেতে পারে। পুরুলিয়া অনেক কিছু দেখার আছে, আমরা কিছু কিছু জিনিস দেখেছি, তোমরা দেখেছো অলরেডি। কিন্তু এরকম অনেক অফবিট জিনিস আছে, জায়গা আছে যেগুলো যাওয়া সম্ভব হয়নি। এখানে লোকাল কাউকে গাইড নিয়ে সেগুলো হয়তো যাওয়া যেত। পরে এলে সেই জায়গাগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করব। আপাতত এই কটাই স্পট দেখলাম, আর এখন এখান থেকে গুড বাই জানাবো। রুট সেট করা হয়ে গেছে ম্যাপে। এখান থেকে বড়াবাজার হয়ে, ঘাটশিলা হয়ে, বাহারাগোড়া, খড়গপুর হয়ে, তারপরে বালি হয়ে বাড়ি যাব। এই রুটটা সেট করেছি। 334 কিলোমিটার দেখাচ্ছে মোটামুটি, আর 7 ঘন্টা অলমোস্ট জার্নি টাইম দেখাচ্ছে। ও দেখা যাক কতক্ষণ লাগে, কেননা রাস্তার তো কন্ডিশন পাল্টাতে থাকে, তার জন্য টাইমটা হয়তো একটু বেশি লাগতে পারে, সেটা কোনো ব্যাপার না। আর যতটা হোক আশা করি 8টা 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এটাই ছিল, এখান থেকে সাইনিং অফ করছি, আর আবার দেখা হবে অন্য ট্রিপে। রিটার্ন জার্নিটা শ্যুট করব, ভিডিওটা এটা তো থাকবেই, কিন্তু ইচ্ছা আছে যে জানুয়ারিতে একটা ট্রিপে যাওয়ার। এখন দেখা যাক কোথায় যাই, প্ল্যান করে অবশ্যই আপডেট দেবো। চলো টাটা, জার্নিটা শুরু করি, রিটার্ন জার্নি। বলরামপুর হয়ে, ঘাটশিলা হয়ে, এই ঘাটশিলার পর তোমার বাহারাগোড়া হয়ে, খড়গপুর হয়ে, কোলাঘাট হয়ে, বালি হয়ে বাড়ি পৌঁছাবো। তা এখন জার্নিটা জাস্ট শুরু করলাম। এই বিউটিফুল সিনিক বিউটি, মৈনাক তো বলছিল ঘাটশিলার ওখানে আরও বিউটিফুল রাস্তা রয়েছে, তাই ওই রাস্তাটা আমরা চুজ করেছি একটু ঘোরা হওয়া সত্ত্বেও। দেখা যাক তখন তোমাদের জন্য কী উপহার রাখতে পারি। তো চলো জার্নিটা কন্টিনিউ করি। মাঠা পাহাড়ের বিউটিফুল রেঞ্জ, পাখি পাহাড় কালকে দেখেছিলাম। সামনে অনেকগুলো পাহাড় রয়েছে, খুব সুন্দর লাগছে। রোদটা উঠেছে বলে আরও ভালো লাগছে। বলরামপুর এখান থেকে 12 কিলোমিটার, ঘড়িতে বাজে 10:52। মোটামুটি 11:15 আমরা জার্নিটা শুরু করেছি। কতটা সুন্দর রাস্তা, গাছগুলো এর রাস্তার শোভাটাকে আরও বাড়িয়ে দিয়েছে, দারুণ। গাছের ফাঁকা দিয়ে দিয়ে রোদগুলো এসে রাস্তায় পড়েছে, মনে হচ্ছে যেন লাইটিং করা হয়েছে আলাদা করে। তার মধ্যে এরকম গাছগুলো রাস্তাটাকে পুরো ঢেকে দিয়েছে কিছু কিছু জায়গা, টানেলের মতন, যেন অতটা সুন্দর লাগছে। পুরুলিয়া খুব সুন্দর জায়গা, সত্যি কথা, খুবই সুন্দর জায়গা পুরুলিয়া। প্রত্যেকটা টার্নের পর রাস্তাগুলোকে এরকম লাগছে, অদ্ভুত সুন্দর। বড়াভন স্টেশনের রেল গেটে দাঁড়িয়েছি। এটা মালগাড়ির জন্য গেটটা পড়ে আছে, মালগাড়ি যাচ্ছে, প্রচুর বড় গাড়ি তো। ইন্ডিয়ান রেলওয়েজের মালগাড়ি চলেছে। বলরামপুরের জ্যাম পার করলাম, এবার বড় বাজারের দিকে যাচ্ছি। বড় বাজার থেকে তারপর আবার রাইট টার্ন নিতে হবে। বড় বাজার চলে এসেছি, বড় বাজারের ভিতর থেকে যাচ্ছি। এবার এটা ক্রস করে রাইট টার্ন নেব, লেফট টার্ন নেব, ভুল বলছিলাম। এত সুন্দর রাস্তা দিয়ে আমরা চালাচ্ছি বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। বান্দোয়ানা 3 কিলোমিটার, পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে ডান দিকে, ঘাটশিলার পাহাড়ের রেঞ্জ সম্ভবত, ওদিক থেকে আমরা যাব। রাস্তা পুরো একদম মাখনের মতো, এখানে খালি মাঝে মধ্যে একটু বাম্পার আছে বলে অসুবিধা হচ্ছে। বান্দোয়ান থেকে এবার রাইট টার্ন নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি
ঘাটশিলার দিকে। এখানে পাহাড়গুলো প্রচুর গাছ আছে দেখছি, বড় বড় গাছ পাহাড়ের ওপর, এর নর্থ বেঙ্গলে পাহাড়ে হয়। সামনেটা কত সুন্দর পলাশ শাল। পুরো মনে হচ্ছে একটা নর্থ বেঙ্গল ঢুকে গেলাম ফাট করে। হ্যাঁ পুরো সব কিছু, হ্যাঁ এটা সাট করে সব চেঞ্জ হয়ে গেল। কি আরো হ্যাঁ বাহ, চলো তুমি আগে চলো তাহলে। সামনে 3টে গাড়ি সুন্দর সুন্দর র্যালি করে যাচ্ছে, ওদেরকে শ্যুট করছে একটা এক্সিবি থেকে একজন। কত সুন্দর পাহাড় দেখো, বিউটিফুল। আহা হা হা, কি রাস্তা কি রাস্তা কি রাস্তা, বিউটিফুল। কি লাগছে গাড়িগুলো দেখো, কত সুন্দর সুন্দর ভালো ভালো গাড়ি যাচ্ছে। হায়াবুসা আছে, হায়াবুসা, হার্লে ডেভিডসন, একটা কন্টি জিটি। হ্যালো, এই বান্দন ক্রস করে এত সুন্দর একটা রাস্তা দেখে এখানে দাঁড়িয়েছি রাস্তার একটু ভিউ নিতে। আশেপাশে গাছে ঢাকা পাহাড়, ছোট ছোট, এদিকে পাহাড় ওদিকে পাহাড়। এটা সেই বিখ্যাত বান্দোয়ানের জঙ্গল। এখানে হাতি করিডোর আছে, হাতিরাও পারাপার করে। আর তার সাথে এত সুন্দর গাছ, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানে বলে বোঝানো যাচ্ছে না। আর জিগজ্যাগ রোডের সামনে দাঁড়িয়েছি সব কটা বাইক নিয়ে, একটুখানি ব্রেক নিয়ে, হেভি লাগছে। ওয়েদার এখানে খুবই ভালো, টেম্পারেচার ঠান্ডাই আছে, দেখেন জ্যাকেট পরে আছি আরামসে। আর এত সুন্দর ইয়ে রয়েছে, রোদ উঠেছে, তার সাথে আবার সিনিক বিউটি। জঙ্গল যারা ভালোবাসে, জঙ্গল যারা প্রেমী, তারা তো পাগল হয়ে যাবে সব দেখে। দেখো খালি কি লাগছে, ও খুব সুন্দর। বাইকগুলো সব দাঁড়িয়ে রয়েছে, আমার বাইকটা এখানে। কি চলছে গুরু, কি চলছে। বাঘমন্ডি জঙ্গল পার করে এগোচ্ছি ঘাটশিলার দিকে। 32 কিলোমিটার বলছে ঘাটশিলা, সোজা গিয়ে ডান দিক বাদিকে। সিনিক বিউটি কিন্তু পুরো রাস্তাতেই রয়েছে, রাস্তাটা খুব চড়া না, কিন্তু গাড়ির চাপ কম থাকার মোটামুটি স্পিডে টানা যাচ্ছে। চেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে, চারিদিকে পাহাড় যেদিকে দেখছি, সোজা আমরা পাহাড়ের দিকেই যাচ্ছি। পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা হয়েই যেতে হবে। রাস্তাটা একদম স্ট্রেট টুয়ার্ডস পাহাড়। জায়গাটা না দেখিয়ে পারলাম না, রোদ উঠেছে পাহাড়ে, গাছগুলোর মধ্যে রোদ পড়েছে, কি সুন্দর লাগছে, ছবির মতো জায়গা। এখানে যারা থাকে তারা প্রত্যেক দিনই এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ পায়। আর আমরা যখন এখান থেকে আসি ঘুরতে তখনই পাই। এটাই, ওরা এর মূল্য হয়তো বোঝে না, মানে এটা কতটা সুন্দর সেটা উপলব্ধি করতে পারে না, যেহেতু সবসময় এখানেই থাকে। কিন্তু আমরা যারা দূর থেকে আসে এইসব দেখতে পাই না, তারা কিন্তু মানে অবাক হয়ে দেখি, আর কি বলবো, অবাক হয়ে দেখি। এবার মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে আবার ঝাড়খণ্ডের প্রবেশ করলাম, জামশেদপুর 52, ঘাটশিলা 28 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ঘাটশিলা যাবো, ঘাটশিলা থেকে বহরাগোড়া হয়ে হাইওয়ে মানে ফিরবো মুম্বাই রোড হয়ে। সামনে এলিফ্যান্ট ক্রসিং জোন রয়েছে। ঘাটশিলা আর বেশি দূর নেই, কাছাকাছি হবে। পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, কখনো উঁচু নিচু, কখনো ফ্ল্যাট, এরকমভাবেই চলছে।
সাইডের সার্ভিস রোড ধরে নিয়েছি, ন্যাশনাল হাইওয়ে মার্চ করছি আমরা, ন্যাশনাল হাইওয়ে NH18 মার্চ করছি। এবার এখান থেকে ঘাটশিলা 16 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে, 11 কিলোমিটার অনলি। ওখানে গিয়ে একটা ব্রেক দেবো। ঘাটশিলা পার করে আরও এগিয়ে যাচ্ছি হাইওয়ে 18 দিয়েই। কিছুটা গিয়ে একটা ব্রেক দেবো, ডিসাইড হয়েছিল 170 কিলোমিটার একটা ব্রেক দেবো, এখন 105 হয়েছে, আর 60-65 কিলোমিটার একটা ব্রেক দিতে হবে। চায়ের দোকানে একটু ব্রেক দিয়েছি, রাখা চা টা খেলাম, বিস্কিট কেক টেক খেয়ে হালকা একটু ব্রেক দিয়ে আবার এগোবো সামনে। বহড়াগোড়া 30 কিলোমিটার, তারপরে ওই জঙ্গল, তারপরে এই আজ মেমোরি আছে, ভুললাম বন্ধ হয়ে যাবে মেমোরি শেষ হবে। চা খেয়ে আবার জার্নি শুরু করলাম বহড়াগোড়া উদ্দেশ্যে। এখন থেকে 16 কিলোমিটার বাকি বহড়াগোড়া। রাস্তায় একটু গাড়ি বেশি আছে এদিকে, কন্ডিশন খুবই ভালো রাস্তার, কোনো অসুবিধা নেই। খড়গপুর 60 কিলোমিটার এখান থেকে। হাইওয়ে ধরে চলেছি আজকে সকাল থেকে। রিসর্ট থেকে বেরিয়ে 167 কিলোমিটার চালিয়ে দিয়েছি অলরেডি। 3:07 ঘড়িতে টাইম হয়েছে। এখন সামনে একটা টোল গেট আসছে। লোধাতলি জঙ্গল এরিয়া চলছে, মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ডেন্স হালকা সবুজ। আগের বার যখন গেছিলাম বর্ষাকাল ছিল, প্রচুর ডিপ সবুজ ছিল। এখন একটু অন্যরকম, একটু শুকনো শুকনো পাতা আছে। শীতকাল, এটা একটু ড্রাই, এটার জন্যই। মহিলাটাকে একটু দাঁড় করাতে হবে, তার জন্য আমি একটু জোরে চালাচ্ছি, কেননা তেল শেষ হয়ে গেছে, তেল ভরতে হবে। সাড়ে 3টে বাজে, সোনালি রঙের রোদ লোধাতলি জঙ্গলকে আরো সুন্দর করে দিয়েছে, তার সাথে এরকম কংক্রিটের ফার্ম রাস্তা, বিউটিফুল। এর থেকে কোনো কিছু কম নয়। জয় জগন্নাথ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। আজকে লাঞ্চটা এখানেই করব, হাইওয়ের ধারেই। বাইকগুলো এখানে রাখা আছে, জায়গা ভালো, ওই জন্যই ঢুকলাম। খাওয়া দাওয়া করে নিই, দেখি কি পাওয়া যায়। সূর্য অস্ত চলে গেছে, আমরা খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি। একটা ফ্লাইওভারের উপর থেকে 211 কিলোমিটার চালানো হয়েছে। খড়গপুর মোড় জাস্ট পার করলাম, এখন মুম্বাই কলকাতার রোড ধরবো। NH49 ছেড়ে দিয়ে সোজা কলকাতা। 130 কিলোমিটার দেখাচ্ছে, হলদিয়া 105 কিলোমিটার, কোলাঘাট 52 কিলোমিটার। আজকের দিনে 3 নম্বর টোল গেট ক্রস করব, কোলাঘাটের আগের টোল গেট সরি কোলগেট বানিয়ে দিয়েছি টোল গেটকে। ডেবরা টোল প্লাজা। ঘড়িতে বাজে এখন 5:40। আমরা 247 কিলোমিটার এসেছি রিসর্ট থেকে। 2 ঘন্টা 17 মিনিটের জার্নি টাইম দেখাচ্ছে। এক্স্যাক্টলি 100 কিলোমিটার রিমেনিং। আর বাড়ি হয়তো আর 6 কিলোমিটার মতন, 106 কিলোমিটার আমার লাগবে আর বাইক চালাতে। পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা, সম্পূর্ণ লাইট জ্বালিয়েই ক্রুজ করছি আমরা। 4 হুইলার্সের চাপ আছে, ভালো স্পিডে যায় 4 হুইলার্স থেকে একটু সাবধানে চালাতে হয় বাইককে। আদারওয়াইজ লরি নিজের লেন ধরেই যায়, যে লেনই হোক না কেন, যেটা উচিত না, তবু ওরা ডান লেন ধরেই যায়, কিছু করার নেই, ডিস্টার্ব করে না ওরা বাইককে চট করে।
চলো কন্টিনিউ করি। কোলাঘাট চলে এসেছি, সমস্ত হোটেলগুলো ঝকচক করছে। শেরে পাঞ্জাব সামনে, আমরা এখানে দাঁড়াবো না, মোটামুটি ডিসাইড হচ্ছে ধুলাগড় টোল প্লাজা টপকে দাঁড়াবো। আর যদি প্ল্যান চেঞ্জ হয় তাহলে ওরা এসে আমাকে সিগন্যাল দেবে। 2 কিলোমিটার বাকি আছে, 23 মিনিট জার্নি টাইম দেখাচ্ছে। রাস্তায় ভালো গাড়ির চাপ আছে, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা 3 জন আছি, মৈনাকদা আর অনির্বাণ বেরিয়ে গেল, সেকেন্ড হুগলি ব্রিজ ধরলো ওরা, আমরা বালি ব্রিজ ধরবো। আমি, সুদীপ্ত আর জগন্নাথ দা। বালি কানেক্টর ধরার রাস্তায় চলে এসেছি অলমোস্ট। বাদিকে ঢুকে যাবো আস্তে করে, র্যাম্পটা ধরে নেবো বালি ব্রিজ ধরার। পুরো 360 সার্কেল কমপ্লিট হলো, এবার সোজা। 8 ঘন্টা 45 মিনিট লেগে গেল, তাই এখনও বাড়ি পৌঁছতে পারলাম না। কখন পৌঁছে যাওয়ার কথা, রাস্তা এত জ্যাম হলে কি করে হবে। 1 ঘন্টায় আমরা 80 কিলোমিটার 70 কিলোমিটার চালিয়ে নিচ্ছিলাম একটু আগে, আর এখন কিছুক্ষণ আগে 1 ঘন্টায় 1 কিলোমিটার চালালাম। কি অবস্থা, মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, ট্রিপটা খুবই ভালো হয়েছে। শেষটা একটু জ্যাম দিয়ে শেষ হলো, কিছু করার নেই। বাড়ি কাছাকাছি আছি, কামারহাটি চলে এসেছি, তারপরে সোদপুর, তারপর বাড়ি। এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, কমেন্ট করো ব্লগটার কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, পুরুলিয়াটা কেমন লাগলো তোমাদের। তোমরা যদি যেতে চাও এই ব্লগটা থেকে যদি কিছু হেল্প হয়, তাহলে আমি মনে করবো যে ব্লগটা করা সাকসেসফুল। ঠিক আছে, ভালো থেকো, চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।